ফার্সির নাটক হলো। জন্ম থেকেই চোখের আলো নেই, কিন্তু মনের আলোয় জয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা আর বাবার ক্যান্সারের সাথে লড়াই করেও থেমে যায়নি শরীয়তপুরের অদম্য তরুণী রাজিয়া সুলতানা। শিক্ষাজীবন শেষ করে এখন তার একটাই আকুতি, একটি সম্মানজনক চাকরি, যা দিয়ে পাশে দাঁড়াতে পারেন অসুস্থ বাবার। আসলে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও পড়াশোনা চালিয়ে যেতে দেখা গেছে যে আমি সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে মানে দেখা যেত যে ফিনান্সিয়াল, আমি প্রথমেই বলবো যে ফিনান্সিয়াল প্রবলেমও ছিল। তারপরে হচ্ছে স্কুল যখন ছুটি হতো তখন আমার আব্বা নিয়ে আসতো, নিয়ে যেত। তারপরে আবার অনেক সময় দেখা যেত যে আব্বা ছুটির আগে মানে স্কুল ছুটি হয়ে যেত, তারপরও আব্বা যেত না আর কি। বিশেষ সাহিত্য বিদ্যালয় থেকে 2011 সালে এসএসসি এবং 2013 সালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে সফলতার সাথে এইচএসসি পাশ করেন তিনি। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন রাজিয়া। তবে তীব্র আর্থিক সংকট আর পারিবারিক টানাপোড়েনে স্নাতকোত্তর আর শেষ করা হয়নি তার। অনার্স শেষ করার পর আমার স্বপ্ন ছিল চাকরি করব আর মাস্টার্স কমপ্লিট করব, তো সেটাও হয় নাই। মাস্টার্স করার অনেক চেষ্টা করছি, 2 মাস 3 মাস পর্যন্ত ক্লাস করছি, 2 বছর পর্যন্ত। এরপরে হচ্ছে করোনার সময়, তখন অনলাইনে ক্লাস হতো, সেগুলো আমি করতে পারতাম না। বাস্তবতা হচ্ছে চাকরির জন্য মানে বিভিন্ন মানে অনেক চেষ্টা করি আর কি, পড়াশোনা করি। মানে অনেক আশা ছিল যে কোনো ভালো একটা জব করবো বা বড় একটা জব করবো। তো হচ্ছে সেই স্বপ্ন দেখা যায় পড়াশোনা করি। মানে আমি 4-5 বছর ধরে বলতে গেলে পড়াশোনা করতেছি, কিন্তু চাকরি হয় অনেক সময় রিটেনে আসে, কিন্তু ভাইবাতে বা অন্যান্য জায়গায় গেলে আটকায় যাই আর কি। সংসারে আয়ের উৎস বলতে যোদ্ধা হতো বীর মুক্তিযোদ্ধা বাবা শাহজাহান কবিরের ভাতা আর রাজিয়ার প্রতিবন্ধী ভাতার সামান্য কিছু টাকা। এই নুন আনতে পান্তা ফুরানো সংসারে সম্প্রতি নেমে এসেছে কালো মেঘ। ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজিয়ার বাবা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দিশেহারা পুরো পরিবার। বাবা অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে, ক্যান্সারে আক্রান্ত রোগী। এখন তার বাবা, তার ফ্যামিলি তার জন্য বেশ উদ্বিগ্ন এবং চিন্তিত। সে তার কি ভবিষ্যৎ, এটা নিয়ে সবাই একটা চিন্তার মধ্যে আছে। ফ্যামিলি ওর বাবাই চালাইতেছে। ওর বাবাই বর্তমানে যেটুকুই সরকার থেকে একটা ভাতা পাইতেছে, ওইখান থেকে কিছু ভাতা নিয়ে ওদের সংসারটা চলতেছে। আর বাড়ির এই তরি তরকারি, ফল ফলাদি এগুলা টুকিটাকি বিক্রি করে। কারণ তার বাবা মুক্তিযোদ্ধা, যুদ্ধ মুক্তিযোদ্ধা, কিন্তু সেটার পরও তার কেন চাকরি হইতেছে না, কেন হয় না, বা এই ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন। এলাকাবাসী, গ্রামবাসী, বাড়ির মানুষ সবাই উদ্বিগ্ন যে তার যদি একটা চাকরি হয়ে যেত বা একটা কিছু সরকার পদক্ষেপ নিত। তার পিছনে তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু বিএনপি করছে, এই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ছিল। বর্তমান সরকার বিএনপি সরকার, তারেক রহমান যদি একটু দৃষ্টি দেয় আমার মনে হয়, বা এলাকার যারা আমাদের মিয়ানুদ্দিন অপু হুইপ সাহেব, আমাদের এমপি মহোদয়, ওনারা যদি একটু তার দিকে নজর রাখতো, তো আমার মনে হয় জিনিসটা ভালো হইতো, তার জীবনে একটা কিছু হইতো। তার চলাফেরা থেকে শুরু করে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা, উচ্চশিক্ষার এই দীর্ঘ পথটা রাজিয়ার জন্য মোটেও মসৃণ ছিল না। কিন্তু প্রতি পদে পদে প্রতিবন্ধকতাকে জয় করেই তিনি আজ একজন গর্বিত ধাবিয়া। রাজিয়ার এই অদম্য লড়াইকে সশ্রদ্ধ চিত্তে স্বীকৃতি দেন প্রতিবেশীরাও। গুলিবিদ্ধ হয়ে উনি জীবনযাপন করে এখন বেঁচে আছেন, কিন্তু ক্যান্সার আক্রান্ত। উনি অলরেডি যে নতুন করে কবর খোঁড়া হয়েছে ওনার জন্য। আমরা চাই, উনি চায় যেন এই মেয়েটা খুব কষ্ট করে পড়াশোনা করেছে। হ্যাঁ, অনেক কষ্ট করে। দাদা কিন্তু মাস্টার্স তো না, ঢাকা ইউনিভার্সিটি কথা নয়, দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না। তারপরও একটা চাকরি হয় না। আমরা তো প্রত্যাশা করছিলাম সরকারি, বিগত সরকার গেল, এখন আমার চাচা তো বিএনপির ভালো ভালো ছিল। এখন রাজিয়ার একটাই স্বপ্ন, একটি চাকরি, যা দিয়ে তিনি ক্যান্সারে আক্রান্ত বাবার পাশে দাঁড়াতে পারবেন, সংসারের চাকা ঘোরাতে পারবেন। রাজিয়া বিশ্বাস করেন সমাজ ও রাষ্ট্র যদি একটু সুযোগ করে দেয়, তবে তার মতো হাজারো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ দেশের জন্য বোঝা নয়, বরং বড় সম্পদে পরিণত হতে পারে।